দেখি অফিসে এত ব্যস্ত থাকি কি কল দিলি কই রাহো এখন ব্যস্ত আছি। কি গো নিমকি? জানো তোমার বউ রেসকে কইতে গেছিলাম তোমার দিয়ে সিনিয়র নামো যা না ব্যবহার করলো। এই বেডি আমারে ফাঁসাই দিবে। তিনি আমারে ফোন দিয়ে কইলি তো না মানে একটু দেখতে গেছিলাম। এই বাজারে যাম, বাজারের ব্যাগটা দাও দিই। খারাপ তোমার কপালে আগে একটা কালো টিপ দিয়ে লই। এইটা আবার কেমন কথা? তুমি বুঝবা না দিন দুনিয়ার যে অবস্থা তোমার আমি আল্লাহ সারমু কেমনে। খারাপ তোমার কপালের কোন একটা বড় যে কালো টিপ দিয়ে দিতাছি। তোমার আর কপালে কালো টিপ দেওয়া লাগবো না, সোহের সামনেই 2টা কালো টিপ আছে। হতে হইব না। যেখানে একজন অলরাউন্ডারের উপরে বিশ্বাস নেই সেই জায়গায় তোমার উপরে বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। তাহলে কি নিমকি ভাবির কথা বুঝতে গেল? যাই হোক, বুঝলে বুঝতে দাও যাবো না। তুমি এসব আজে বাজে কথা বাদ দিয়ে আগে আমার ব্যাগটা দাও। না এই যুগে তো বেটাকে বিশ্বাস করা অসম্ভব, চয়ে রাখতে হইব। অলরাউন্ডারের এত সুন্দর বউ হয়ে যদি পরকীয়া করতে পারে, আমরা তো সকিনা জড়ি না, আমাকে সাইডে যাও কোনো ব্যাপারই না। সব সময় নজর রাখতে হইব। সারাদিন কষ্ট করে করে সব কাম করি, কত আগলায় সংসারটারে ধরে রাখছি, আর এক বেরিয়ে জামাই লই যাবো এইটা তো হইতে পারে না। পাশের বাসা শিউলি বাবির কথা শুনতাছি মনে হইতেছে এই মহিলা কি সারাক্ষণ দরজার সামনে বসে থাকে নাকি আল্লাহই জানে। এর কি ঘরের মধ্যে কোনো কাজ করবো নাই? এইসব বেটি গুজালায় নিশ্চিন্তে একটু জামাইও সারণ যায় না। বেটা মানুষ দেখলে খেলে হা